হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে রেসিপি নিয়ে এসেছি পাট শাকের রেসিপি। তো পাট শাক কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা কে কে খান আপনারা তাও কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি পাট শাকের রেসিপি নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে। একদম এক থালা ভাত একবারে খেয়ে নিতে পারবেন। তো একদম খুবই পছন্দ লায়ক হবে এই রেসিপিটি। তো চলুন বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করছি। তো এই রকম পাট শাক নিয়ে নিয়েছি। দেখুন এই শাকগুলো দেখে নিয়ে আপনারা চিনতে পারছেন যে এই শাকগুলো কী শাক। তো আমরা বলি পাট শাক, তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো এইখানে ভালো করে এখন এগুলোকে আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি। দেখুন তো এইভাবে করে আমি নিয়ে নিয়েছি পাট শাক। তো পাট শাকগুলো খুব ভালোভাবে ডান্টিগুলো এইভাবে করে ছিঁড়ে নিচ্ছি। তো এইভাবে করে তুলে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু তুলে নিতে হবে। তো এইভাবে করে সবগুলোকে আমি এখন তুলে নেব আর তুলে পরিষ্কার করে নিচ্ছি এখন। তো এইভাবে করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি এখন। তো পরিষ্কার করা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলোকে আমি এখন পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এইখানে যদি পাতাগুলো খুব বড় বড় থাকে তো আপনারা একটা চাকু দিয়ে কেটে নিতে পারেন, কিংবা এইরকমভাবে টুকরো করে নিতে পারেন। তো আমি খুব ভালোভাবে টুকরো করে নিয়েছি। তো একটা জায়গায় পরিষ্কার জল নিয়ে নিয়েছি। তো জলের মধ্যে এখন সবগুলোকে এই শাকগুলোকে দিয়ে দিতে হবে। তো শাকগুলোকে খুব ভালোভাবে এখন ধুয়ে নিতে হবে। তো আমি এখন খুব ভালোভাবে এইভাবে করে নিয়ে একটু মেশে এইভাবে করে নিয়ে আমি এখন ধুয়ে নিচ্ছি। তো জলটা খুব ভালোভাবে নিংড়ে নিয়ে একটু ঝরিয়ে নিচ্ছি। তো একটা জায়গার মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে করে তুলে নিতে হবে। তো আমি জল খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো এইভাবে করে খুব সুন্দর একটা বাটির মধ্যে এখন তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে তুলে নিয়েছি। তো গরমের কড়াইয়ের দিকে চলে যাব। তো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এখন জল চাপিয়ে দিয়েছিলাম গরম হবার জন্য। তো জল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এইখানে 1.5 গ্লাসের মতন আমি জল দিয়েছি। তো জলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি শাকগুলোকে, দিয়ে দিলাম। তো এইভাবে শাকগুলোকে দিয়ে দিতে হবে, পাট শাক। তো এইভাবে দিয়ে দিয়েছি আমি এখন। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছি। তো আমি 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবেন। তো একটু হালকা করে নেড়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু নেড়ে নিতে হবে। তো হালকা একটু নেড়ে নিলাম আমি। তো তারপরে আমি এখন 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এইখানে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো 5 মিনিট পরে ঘুরে আসছি এখন। তো 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা এই রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে করে তো এখন সেদ্ধ হয়ে গেছে, জলটাও পরিমাণটা খুব কম হয়ে গেছে। তো এইভাবে এখন হয়ে গেছে। তো আমি একটা জায়গার মধ্যে এখন তুলে নেব। তো এইভাবে করে এখন তুলে নিতে হবে। তো পাট শাক খেতে কিন্তু খুব দারুণ হয়, আর ভাতের সাথে খেতে তো একদম অসাধারণ হয়। এই রকম একটা শাকের রেসিপি থাকলে একদম ঝটপট ভাত কিন্তু শেষ করে দিতে পারবেন। এক থালা ভাত একদম শেষ হয়ে যাবে একদম তাড়াতাড়ির মধ্যে। তো এইরকমভাবে দেখুন আমি এখন ঢেলে নিয়েছি একটা জায়গার মধ্যে। তো গ্যাসের মধ্যে এখন কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা আমার খুব ভালোভাবে এখন গরম হয়ে নিচ্ছি। তো কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো এইভাবে এখন গরম করে নিচ্ছি আমি কড়াইটাকে। তো কড়াইয়ের মধ্যে আমি 1 চামচের মতো এখানে তেল দিয়ে দেব। তো এখানে 1 চামচের মতো এখানে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কমও নিতে পারেন। তো এইখানে আমি সরষের তেলে এই রেসিপিটি বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। তো 1 চামচ তেল নিয়ে নিয়েছি। এখানে কিছুগুলো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি, 4-5টার মতন। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। তো এইভাবে আর 10-12টা থেতো করে রাখা রসুন এইভাবে কুচো করে নিয়েছি। তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো এইভাবে করে দিয়ে নিচ্ছি। তো দেয়া হয়ে গেছে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব আর রসুনগুলোকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ রসুন খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো এইভাবে করে ভেজে নেবেন। তো এইভাবে করে আমি 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে 2 মিনিট এখন ভাজা হয়ে গেছে। পেঁয়াজের কালারটাও বদলে গেছে আর রসুনের কালারও বদলে গেছে। তো এখন সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে এখন দিয়ে দিতে হবে। তো দেখুন এইভাবে করে আমি ছক লাগিয়ে নিলাম। তো এইভাবে যদি রেসিপিটি আপনারা পাট শাকের বানাবেন খেতে কিন্তু অসাধারণ হবে বন্ধুরা। তো এই রকম পাট শাকের রেসিপি আপনাদেরকে কাদের পছন্দ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো অল্প ফ্লেভারের জন্য 1 চামচের মতো এখানে চিনি ব্যবহার করেছি। তো চিনিটা দিলে কি খেতে খুবই স্বাদের হবে। তো এইরকম স্বাদ একটা আসবে যে মুখে লেগে থাকবে আপনাদের। তো এরকম যদি আপনারা বানান, আর আপনারা যদি চিনি খেতে পছন্দ না করেন তো চিনিটা স্কিপ করতে পারেন। তো এখন চিনি দিয়ে খুব ভালোভাবে এখন একবার ফুটিয়ে নেব। তো এইভাবে করে দেখুন ফুটিয়ে নিচ্ছি আমি, যে সে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো এইভাবে একবার ফুটিয়ে নেবার বাদে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন নেড়ে নেব। তো এইভাবে করে নেড়ে নিতে হবে। তো এই পাট শাকের রেসিপিটি দেখুন বন্ধুরা কতটা সহজ পদ্ধতিতে এই রেসিপিটি রেডি হয়ে যায়, একদম ঝটপট রেডি হয়ে যাবে এরকম রেসিপি। তো আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আপনাদের সঙ্গে। তো একটা বাটির মধ্যে এখন আমি দেখুন ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটি, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, খেতেও খুবই সুন্দর হবে এই রেসিপিটি। তো বন্ধুরা আপনাদেরকে যদি এইরকম রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দেবে নিয়ে হামেশা সঙ্গে থাকবেন আমার। তো পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।